আপনারা সকলে আস্বাদন করছেন বিশিষ্ট কীর্তনিয়া প্রহ্লাদ দাস অধিকারীর মহাশয়ের নিজস্ব বাসভবন এবং রাধা গোবিন্দের এই কুঞ্জে। তা উনি মালা গলায় নেয় না, আমি বহু জায়গায় দেখেছি সোশ্যাল মিডিয়ায়, মানে এটাকে অ্যাভয়েড করে চলে। তা সত্যি উনি এই মালারই যোগ্য, যার মন এমন ফুলের মতো। আজকে প্রাণ ভরে আপনারা উলুধ্বনি করুন, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। আমি সবার কথা ফেলে দিব, পারি না গুরুদেবের কথা, বাবা মার কথা ফেলতে। আমি অনেকজনের কাছে আস্বাদন করেছি কীর্তন। সর্বপ্রথমে আমি কীর্তন শিখেছি আমার মায়ের কাছে। আমার মা, আমার বাবা, আমার দুজনে মিলে অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই কীর্তন জগতে এনেছিলেন। তারপরে আমি কীর্তন শেখার আস্বাদন করি কলকাতা বিশিষ্ট কীর্তনিয়া কৃষ্ণপদ হালদার মহাশয়ের কাছে। তারপরে কীর্তন আস্বাদন করি শালতোর বাঁকুড়া মাননীয় সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের কাছে। পরে খুঁজতে খুঁজতে দেখে নিলাম গুরু তো কখনো ভিন্ন হয় না। উদ্ধব খুঁজে খুঁজে 24.5 গুরু করেছিল, আর আমি শেষেই সেই 24.5 গুরুকে পেলাম, যার অক্লান্ত পরিশ্রমে আমি যেখানে গান করতে গিয়ে বিপদে পড়ে যাই, একটু ফোন করলে উনি বলে দেয় এই জায়গায় এত পৃষ্ঠা আছে, এটা বলে দিবি। উকারস্য অন্ধকার, রুকারস্য তেজ উচ্চতে। গুরু যে কি বস্তু তা আমি ইনার কাছ থেকেই পেলাম। কত দূর থেকে এসেছে বেথুয়া ডহরি, যেখানে আমার ডান পাশে যে শিখল বাজায় ও ওখানেই শিখল বাজাতে যায়, বানাতে যায়। তো এটা আমার দেশ বাড়ি বলাও ভুল হবে, আবার এখনো বলতে গেলে দেশ বাড়ি। আমাদের পূর্ব জন্মভিটে কলকাতা মানিকতলাতে, কিন্তু বাবা বহুদিন থেকে এখানে চলে এসছেন, তাই আমাদের জন্মকর্ম প্রায় এখানে। তো আজকে আমি এই পটাশপুর পূর্ব মেদিনীপুরে এখন বারুইবাড়ি বাসিন্দার হয়ে বারুইবাড়ি গ্রামের চরণে আমি ঠাঁই পেয়েছি। তা আমি ভাবলাম প্রতি বছর একটু করে হরিনাম করি, একটু গুরু এসে যদি একটু আমার এই ভিটেতে একটু আমাকে গান শোনায়, বলে আমার আত্মাটাও একটু শান্তি হবে। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে গোষ্ঠ গোচারণে যাচ্ছে, যে লীলাগুলো আমাদের এলাকাতে হয় না। আমাদের এদিকে লীলা হয় ভক্তের লীলা, বিল্লমঙ্গল বলুন, মধুমঙ্গল বলুন, ভক্তদাতা কর্ণ বলুন, ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু ভগবানের যে অষ্টকালীর লীলার পর্যা আমাদের এই দেশান্তরে হয় না। তাই আমি বাবাকে বললাম, বাবা তুমি হয় মাথুর করো আর না হয় একটু গোষ্ঠ করো। বলছো খোকা, মাথুর তো খুব দুঃখের লীলা, তোমার আনন্দে আমি দুঃখ করব না, আমি গোষ্ঠ লীলা করে রাধারানীর কাছে মিলন করব। কারণ বেলা অপরাহ্ন না হলে তো উত্তর গোষ্ঠ গাওয়া যায় না। তা গোবিন্দ খেলা না শেষ করলে আমি কি করে উত্তর গোষ্ঠ করব? তাই উনি গোষ্ঠ লীলা শুরু করেছেন। আপনার ভক্তি ভরে আস্বাদন করুন, আর দিনহীন কাঙালকে একটু আশীর্বাদ করুন, যেন আমি প্রতি বছর এমনি করে একটু করে হরিনাম যজ্ঞ করতে পারি। যতদিন আমার প্রাণ থাকবে হরিনাম করতে গিয়ে যদি আমি অপমান হই, তবু ভাববো গোবিন্দ ঘোষ তো ভগবানের জন্য হরিতুকি লুকিয়ে রেখে তাকে নির্বাসন নিতে হয়েছিল। আমি যদি হরিনাম করতে এসে যদি কোনো ভক্তের চরণও ধরতে হয়, তবু তো যমরাজকে বলবো আমি হরিনাম করেছি, আমি হরিনাম করেছি, আমি হরিনাম করেছি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আশা করুন
আপনাদের আমি আর বিঘ্ন করব না। গুরুদেব গান করবে, আপনারা সকলে লীলা আস্বাদন করুন। প্রীতম বলো রাধা রানী কি জয় হোক। ভক্তদের জন্য একটা মালা দাও, সবাইকে উৎসর্গ করি। এই সমাজে আছে যত ব্রাহ্মণ বৈষ্ণব মুনিগণ, গণেদের চরণে আমার অনন্ত কোটি নিবেদন। সবার কাছে তো গিয়ে মাল্যদানের মতো এই দিনহীন কাঙালের ক্ষমতা নেই, তাই আমি এইখান থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণে কিংবা গলদেশে একটি মালা স্থাপন করলাম। আপনারা সকলে এই কাঙালকে একটু কৃপা করবেন, প্রেম সে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর তোমরা সবাই আসো, স্টেজে এসে গুরুদেবকে প্রণাম করো। গুরু কি ধন বুঝলি না রে মন। আমি ছোটবেলায় ভব পাগলার গান অসীম সরকারের মুখে শুনেছিলাম। আমি কীর্তন শোনার জন্য আমার স্টেশনপুর বাস স্ট্যান্ডে বাইক ফেলে দিয়ে আমি চলে গেছি হলদিয়া। এখানে গাড়ি টাকা পয়সা সব পড়ে আছে, শুধু গান শুনবো বলে। আমি আমার যদি জীবন সাথী কেউ আপন হয় সেটা আমার সঙ্গীত। ওই আমার স্ত্রী, ওই আমার বন্ধু, ওই আমার মা, ওই আমার বান্ধবী। যেন আমি জীবনে হরিনাম করতে করতে আমার জীবন তরিটাই হরিনাম বাসরে ডিভে যায়। আপনারা এইটুকু ভক্তের কাছে ভগবানের কাছে কামনা করবেন। প্রেম সে বলে রাধারানী, সবাই আও।